হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকবে মাঘ মাস অর্থাৎ মাধব মাস, কৃষ্ণপক্ষে ষট্টিলা একাদশী ব্রত কথা। মাঘ মাসের নাম হয়েছে মাধব, বৈষ্ণব তত্ত্বের মধ্যে আছে এই সব। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে ষট্টিলা একাদশী ব্রত তাকে বলে। দালব্য পুরস্ত ঋষি সংবাদে যা রয়, ভবিষ্যত্তর পুরাণে আছে সে বিষয়। একদা দালব্য ঋষি পুলস্ত্যকে কন, অহরহ পাপ কর্ম করে নরগণ। জ্ঞাত বা অজ্ঞাত সারে করে থাকে পাপ, কি করিলে সেই পাপ হয়ে যাবে মাপ। কেহ যদি ব্রহ্মহত্যা গোহত্যাদি করে, কুসংসর্গে লিপ্ত হয়ে পাপ কর্ম করে, এর জন্য মহাপাপ করিবে অর্জন, তার ফলে নরকে সে করিবে গমন। এর জন্য রয়েছে কি কোন প্রতিকার, যাতে সে নরক থেকে পাইবে উদ্ধার। তার যদি করণীয় কিছু মাত্র থাকে, কৃপা করে সেই কথা বলুন আমাকে। তখন পুলস্ত ঋষি দালব্যকে কন, উত্তম জিজ্ঞাসা তুমি করিলে ব্রাহ্মণ। এই প্রশ্নের উত্তর কঠিন ভীষণ, সাধ্য মতো কিছু কথা বলিব এখন। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে ষট্টিলা একাদশী ব্রত তাকে বলে। এই ব্রত করা হলে মানিয়া বিধান, তাতেই হবেন তুষ্ট বিষ্ণু ভগবান। এই দিন শুদ্ধ জলে প্রাতঃ স্নান করে অর্চনা করতে যাবে শুষ্ক বস্ত্র পরে। পত্র পুষ্পে দেব পূজা করার সময় ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য দানের সময় বলিবে এমন, তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ। পাপীদের মুক্তিদাতা তুমি জনার্দন, আমার সকল পাপে করিবে মোচন। ভবভীত এ সংসারে আমি সর্বদাই, পাপের সাগরে সে হাবুডুবু খাই। তোমার শরণাপন্ন হইছি মাধব, দূর করে দাও তুমি কৃত পাপ সব। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি ছাড়া ত্রাতা নেই বিশ্বের ভিতর। তোমার উদ্দেশ্য করি অর্ঘ্য সমর্পণ, লক্ষ্মী সহ এসে তুমি করিবে গ্রহণ। পূজা করা হলে পরে ডেকে ভক্তগণ, প্রসাদ তাদের মধ্যে করিবে বন্টন। ব্রতে উপস্থিত যত ব্রাহ্মণ সন্তান, সাধ্য মতো করে যাবে তাদেরকে দান। কাপড় পাতুকা সাতান তিল জলপাত্র, গাবি দিতে হবে যার কৃষ্ণবর্ণ গাত্র। এই দিনে খেতে তিল করিলে বপন, তাতে যত তিল মাঠে হইবে ফলন। গণনা করিলে তাতে যত তিল হবে, ঠিক তত বর্ষ ধরে স্বর্গলোকে রবে। তিল দ্বারা হোম শরীরে ধারণ, তিলে স্নান তিল জলে করিবে তর্পণ। তিল দান আর তিল করিবে ভক্ষণ, এমন বিধানে পাপ হইবে মোচন। এই রূপ ছয় কর্মেই পাপ করে ক্ষয়, এই একাদশীকে তাই ষট্টিলা কয়। পুরাকালে ছিল এক বিধবা ব্রাহ্মণী, ধন ধান্য সম্পদে সে ছিল অতি ধনী। ধন রত্ন ছিল তার অঢেল সঞ্চিত, কেহ কিছু নিতে এলে হতো না বঞ্চিত। প্রয়োজনে সবাইকে করিত সে দান, তাই তো সবাই তাকে করিত সম্মান। ভগবানে ভক্তি ছিল, ছিল শুদ্ধ মন, নিত্য পূজার্চনা ব্রত করিত পালন। পূজা ব্রত উপবাসে যাই বহুদিন, ধীরে ধীরে দেহ তার হয়ে আসে কি। সাধু ভক্ত ব্রাহ্মণকে করে ধন দান, তাদের করে তৃপ্ত করে অন্ন দান। ব্রাহ্মণ ভক্তকে অন্ন দান না করায়, তাহাদের আশীর্বাদ কখনো না পায়। ধন দানে করিত না কখনো কার্পণ্য, কোনো দিন দেই নাই ক্ষুধার্তকে অন্ন। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান না করায়, দানের মহিমা তার ক্ষুণ্ণ হয়ে যায়। একদিন ভগবান নিজে ছদ্মবেশে ক্ষুধার্ত কাপালিকের রূপ ধরে এসে ধনদাত্রী ব্রাহ্মণীকে করিতে পরীক্ষা,
ব্রাহ্মণের কাছে এসে চাইলেন ভিক্ষা। ভিক্ষা পাত্র হাতে নিয়ে হন অগ্রসর, দেখালেন তিনি যেন ক্ষুধায় কাতর। ব্রাহ্মণে ভগবানকে বলিল তখন, কে তুমি আর কি জন্য করো আগমন? ভগবান এ কথার উত্তর না দেন, শুধুমাত্র ভিক্ষাপাত্র এগিয়ে ধরেন। ঈশ্বর বলেন, এই আমি বড় বিপন্ন, দয়া করে পাত্র দাও এক মুঠো অন্ন। ব্রাহ্মণী এ কথা শুনে ক্রুদ্ধ হয়ে যায়, একটি মাটির পিণ্ড ফেলিল থালায়। ভগবান মাটি নিয়ে করেন গমন, ব্রাহ্মণীর ক্রোধ কিছু কমিল তখন। দান ব্রত পূজার্চনা করার কারণ, ব্রাহ্মণী অনেক পুণ্য করেছে অর্জন। ব্রাহ্মণী উন্নত লোকে তাই চলে যায়, সেখানে সৌন্দর্যময় ঘর বাড়ি পায়। বিষয় সম্পদ আর ধন রত্ন পায়, সুবাসিত পুষ্পরাজি সৌরভ বাড়ায়। কিন্তু সেখানে ছিল না কোনো খাবার, এক মুঠো অন্ন ভাগ্যে জুটিল না তার। ব্রাহ্মণী কাতর হলো ক্ষুধার জ্বালায়, উপবাসে থেকে তার দিন চলে যায়। অবশেষে ঈশ্বরের লইল শরণ, দয়া করো প্রভু মোরে ওগো নারায়ণ। খাদ্য বিনা হইয়াছি ওষ্ঠাগত প্রাণ, এমন সংকট কালে করো তুমি ত্রাণ। তুমি ছাড়াই অভাগীর গতি নাই আর, দয়া করে করো তুমি আমাকে উদ্ধার। জানিতে বাসনা জাগে কিসের কারণ, আমার ওই এমন দশা হয়েছে এখন। ব্রাহ্মণের কথা শুনে কোন ভগবান, ধরায় অনেক কিছু করেছিলে দান। করেছিলে পূজার্চনা অতি ভক্তি ভরে, তাই তো সন্তুষ্ট আমি তোমার ওই উপরে। করেছ আমার পূজা সুবাসিত ফুলে, কিন্তু অন্ন দান করা গিয়েছিলে ভুলে। ধনী ছিলে সেই জন্য মনে ছিল গর্ব, তাই তো এখানে এসে হয়ে গেলে খর্ব। লইলে শরণ তুমি এখন আমার, সেজন্য আমার কিছু করা দরকার। ব্রাহ্মণী তোমার কোনো ভয় নাই আর, অবশ্যই করে দেব এর প্রতিকার। মর্তলোক হতে আসো এখানে যেভাবে, পুনরায় মর্তলোকে সেভাবেই যাবে। স্বর্গ থেকে দেবীগণ যাবেন যখন, তোমার ভবনে যেয়ে দেবেন দর্শন। জিজ্ঞাসা করিবে তুমি তাদের নিকটে, সৎতিলা একাদশী কি প্রকারে ঘটে। ব্রতের মাহাত্ম্য যত করিব শ্রবণ, কৃপা করে সেই কথা বলিবে এখন। তারপর সে ব্রাহ্মণী গৃহে ফিরে যায়, রুদ্রদ্বারে অনাহারে দিন কেটে যায়। স্বর্গ থেকে দেবীগণ কিছুদিন পরে এসে উপস্থিত হন ব্রাহ্মণীর ঘরে। দেবীগণ ব্রাহ্মণীকে বলেন তখন, তোমাকে দেখার জন্য করি আগমন। আমরা যা বলি তাতে করো কর্ণপাত, দ্বার খোলো পেতে চাই তোমারও সাক্ষাৎ। তখন ব্রাহ্মণী বলে, শোনো দেবীগণ, তোমাদেরকে জিজ্ঞাসা করিব এখন। ষট্টিলা একাদশী ব্রত আছে জানা, ব্রতের মাহাত্ম্য কিন্তু রয়েছে অজানা। ব্রতের মাহাত্ম্য যদি করিবে কীর্তন, তাহলে ঘরের দ্বার খুলিব তখন। দেবীদের মধ্য থেকে দেবী একজন বলিলেন, হে ব্রাহ্মণী করিও শ্রবণ। ষট্টিলা একাদশীর মাহাত্ম্য যেমন, সেসব এখন আমি করিব কীর্তন। ব্রতের মাহাত্ম্য দেবী কন বিস্তারিত, অমনি ব্রাহ্মণী করে দ্বার অবারিত। মাহাত্ম্য শ্রবণ করে মনে তুষ্টি পায়, দেবীদের কর জোড়ে প্রণাম জানায়। দেবীদের কথা শুনে ব্রাহ্মণী তখন ব্রত করিবার ইচ্ছা করিল পোষণ। তারপর কিছুদিন পার হয়ে গেল, মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী এলো। দেবীদের কথা মতো ব্রাহ্মণী তখন ষট্টিলা একাদশী করিল পালন। যথাযথ এই ব্রত পালন করায় ব্রাহ্মণী পূর্বের সব পুনঃ ফিরে পায়। গৃহ তার ভরে গেল ধন আর ধান্যে, দেহ তার পূর্ণ হলো রূপ ও লাবণ্যে। এত দিন ধরে তার দুর্ভাগ্য যা ছিল, ব্রতের প্রভাব সব দূর করে দিল। যদি কেহ পড়ে যায় অতি দুর্দশায়, ব্রত ফলে দরিদ্রতা দূর হয়ে যায়। তবে পড়ে ব্রত করে যদি কোনো জন, মনের বাসনা তার হবে না পূরণ। ব্রত দিনে তিল দান যদি করা হয়, তবে তার হয়ে যাবে সর্ব পাপ ক্ষয়। ইহলোকে সর্বসুখী
সুখী হয়ে রবে, পরলোকে স্বর্গধামে বসবাস হবে। যদি কেহ পেতে চায় আপনারও হিত, এ ব্রত পালন করা তাহার উচিত। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি।